তুমি আখিরি নবীকে চিনলা না, রহমতের নবীকে চিনলা না। যেই নবীকে চিনিয়া কবরে গেলে মদিনাওয়ালা তুমি উম্মতকে চিনবে। দুনিয়া থেকে নবীরে না চিন্না কবরে গেলে মদিনাওয়ালাও তোমারে চিনবে না, বলবে হা তুমি ছিল আমার উম্মত। দাড়ির মধ্যে খুর লাগায় তুমি বুঝি আমার উম্মত ছিল। এরে উম্মত আমার, উহুদের ময়দানের রক্তের কথা কি ভুলিয়া গেছো? জীবনে কি কোনোদিন শুনো নাই উহুদের ময়দানে দান শহীদ হইল? তায়েফের কাফেরেরা আমারে বৃষ্টির ফুটার মতো পাথর মারল, শরীর বেয়ে বেয়ে রক্ত পড়ল। দুনিয়ায় কি কোনো দিন এমন বয়ান শুনো নেই? কেমনে আমি নবীর রক্ত পড়া জমিনে আমি নবীরে কান্দায়া তোরা কবরে আইছি। আয়রে উম্মত, যেই নবী তুমি আমি উম্মতের মায়ায় জিন্দেগির 63টা বছর কান্নায় কান্নায় কাটায় দিলে, বলে আল্লাহর বানানো এত সুন্দর জান্নাত সেখানে যাব না, নিজের মতো করে নিজে বানাইয়া নিজের জান্নাতে নিজে থাকব। আল্লাহ কয় রে নাফরমান, আমি তোরে দুনিয়ার জমিনে এমন কি আছে যা দিলাম না, সব দিয়া দিয়া ভরপুর করে দিছি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বলো? আল্লাহ তোমারে আমারে দেয় না এমন কোন জিনিস নাই, সব দিয়ে দিয়ে ভরপুর করছে। এই আসমানে জমিন গাছপালা নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আগুন পানি হাওয়া বাতাস যা কিছু আছে কোনো কিছু আল্লাহর নিজের প্রয়োজনে আল্লাহ বানায় নাই, আপনি আমি মানুষের প্রয়োজনে আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ বলে সব তোর গোলাম বানাইছি রে মানুষ, আর মানুষ তোরে আমি আল্লাহর গোলাম বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়ামা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান বানাইছি, জিন এবং মানুষ বানাইছি, ইল্লা লিয়াবুদুন, কার ইবাদতের জন্য। কথা কয় না আল্লাহর, কার? আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদের বানাইছি। বলে বিনিময় কি দিবা আল্লাহ? গোটা সৃষ্টি তোমার গোলাম বানাইছি আর তোমার আমি আল্লাহর গোলাম বানাইছি। আর তোমরা যখন দুনিয়া থেকে আমি আল্লাহর গোলামি করিয়া আসবা, আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম বানানো জান্নাত, এমন জান্নাত যেটা হাই কোয়ালিটির জান্নাত হবে, হাইস্ট কোয়ালিটির জান্নাত হবে। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় যাইয়া আমার দেওয়া নিয়ামত পাইয়া খাইয়া বক্ষণ করিয়া যদি তুমি আমি আল্লাহকে অস্বীকার করিয়া বলো নো খাইঙ্গা, আমি আল্লাহ কিন্তু তোমার শেষ বেলায় দেখার মতো দেখালমু, দেখার মতো দেখালমু। যেমনি ভাবে আমি আল্লাহ নমরুদ ফেরাউন হামান কারুনদেরকে দেখছিলাম, ঠিক যেমনি ভাবে সাদ্দাইদারে আমি আল্লাহ দেখছিলাম। আল্লাহ কেমনে সাদ্দাদের দেখছে জানুনি? আল্লাহ সাদ্দাইদারে এত টাকা এত বাড়ি এত গাড়ি এত সম্পদ দিছে, যেই সম্পদ পাইয়া সাদ্দাত বড় অহংকারী হয়ে গেছে, সাদ্দাত বড় তাকাব্বুরি দেখাইতেছে। সাদ্দাত তার বানানো জান্নাতে যাবে কিন্তু আল্লাহর বানানো জান্নাতে সে যাবে না। সাদ্দাইদারে আল্লাহ কয় রে আজরাইল সাদ্দাইদারে ধর। আল্লাহ বলে আজরাইল যাও সাদ্দাদের ধর। আজরাইল সাদ্দাদের ধরবে। আজরাইল এই মুহূর্তে যখন সাদ্দাদের দ্বারে আসতেছে, সাদ্দাদ এবার বাহন নিয়ে রওনা দিছে, তার বানানো জান্নাতে প্রবেশ করবে। সাদ্দাদ তার বানানো জান্নাতের গেটের কাছে গেলেন, যাইয়া বাহন থেকে নামলেন, নামিয়া তার গেটের পারে একটা পা যখন রাখবে, ঠিক তখনই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডেকে বলে আসসালামু আলাইকুম। কি আসসালামু আলাইকুম? আপনি চলেন, আপনার উপর অশান্তি বর্ষিত হয়েছে।
আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। বড় বড় বিশাল শিক্ষিতরা দেখবেন মাঝে মধ্যে ঢাকা শহরে এইভাবে সালাম দেয়, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই সিস্টেমের সালাম দিছে, আসসালামু আলাইকুম। মানে আপনারাও কালকের থেকে আসসালামু আলাইকুম দিয়েন নাকি? সালামটা কিভাবে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি কেন সালাম হবে আসসালামু আলাইকুম। মানে আমাদের দেশের বড় বড় ইঞ্জিনিয়াররা, বড় বড় ডক্টর সাহেবরা এবার আসসালামু আলাইকুম। या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना, या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना, कोहे आगे रवाना है, कोहे पीछे रवाना, कोहे आगे रवाना है, कोहे पीछे रवाना। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। बलगल उला कमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमी व खसालिही, सल्लो अलैहि व आलिही। रब्बी जिदनी इल्मन रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल वक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मुहतरम हाज़िरीन, उपस्थित আজকের আয়োজিত মাহফিলের বরজুম উত্তরণ যুব সংঘের উদ্যোগে আজ 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের 23 মার্চের 2026 খ্রিস্টাব্দের আয়োজিত রোজ সোমবারের বরজুম জামে মসজিদ সংলগ্ন মাঠ সোনারঘাট হবিগঞ্জ সিলেট বিভাগের আয়োজিত উপস্থিত সম্মানিত সভাপতি জনাব বাইজিদ হোসেন বরজুম, সহসভাপতি জনাব কারি সাইফুর রহমান সাহেব, ইমাম ও খতিব বরজুম জামে মসজিদ, দিকার ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে বয়ান করেছেন অতি মহাব্বতের আমার আশিক ভাই হযরত মাওলানা মুফতি হাসান মুরাদ শারতুনি সাহেব কুমিল্লা, হযরত মাওলানা বন্ধুবর ইয়াসিন আহমেদ জিহাদি সাহেব ঢাকা, হযরত মাওলানা হাফেজ শামীম আহমেদ সাহেব সহ জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, লক্ষ কোটি শুকর সুজুদ ওই মহান রব্বুল আলামিনের পাক কদম মোবারকে
যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার, নূরে মুজাসসম, সরকারে দু আলম, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময় এই মাহফিলের আয়োজন। এই মাহফিলকে সার্থক করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান ও অর্থ দিয়ে, পাশাপাশি সময় দিয়েও যারা সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিচ্ছেন, আমি আমার রব্বে কাবার মালিকের দরবারে গুনাহগার হয়েও যেন মুসাফির হালাতে এইটুকু দোয়া করতে পারবো যে আল্লাহ পাক এই মাহফিলকে যারা সাজাতে গিয়ে এত কষ্ট করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে এর বিনিময়ে উত্তম জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই মাহফিলের প্যান্ডেলের নিচে যারা আমরা একত্রিত হয়ে বসেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কঠিন হাশরের ময়দানে, কঠিন মুসিবতের সময় যেন মদিনাওয়ালার সামনে যেন আমাদেরকে এভাবে বসে থাকার সে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন, আমরা এমন একজন নবীর উম্মত হইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পারা ছিলেন, সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে গোটা সৃষ্টি পাগল পারা হয়ে খুশিতে নাচতেছিলেন, সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত হয়েছি আমরা, আখিরি নবীর আখিরি উম্মত, সুবহানাল্লাহ। আখিরি নবীর আখিরি উম্মত। ওই নবীর উম্মত হওয়ার জন্যে আমাদের শেষ নবীর উম্মত হওয়ার জন্যে ভিন্ন ভিন্ন নবী পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। যেমন একটা কিতাবে আমি একটা আলোচনা পড়েছি এরকম যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল পারা হয়ে আল্লাহ তাআলার এক প্রিয় পয়গম্বর নবী ছিলেন যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারিয়াম, উনি আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হয়েছিলেন, সুবহানাল্লাহ। ওই নবীর নাম মোবারক শুনেই পাগল হয়ে গেলেন। হে আল্লাহ, জানি না তিনি কবে আসবেন। ও নবী, ও আল্লাহ, আপনি আমারে যদি এই দুনিয়ায় নবী নবুয়ত দিয়ে নবী না বানায় যদি ওই দুনিয়ায় শেষ জামানায় আখিরি নবীর আখিরি উম্মত হিসাবে কবুল করতেন, আমি ঈসা নবুয়ত পাইয়া নবী হইয়া যেইটুকু সম্মানী হয়েছি, আখিরি নবীর উম্মত হতে পারলে তার চাইতে কোটি 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 গুণ বেশি সম্মানী হয়ে যাইতাম। সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু আসতে দেন। এভাবে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর প্রেমে পাগল পারা হয়ে আল্লাহর কাছে কি দোয়া করলেন? যে আখিরি নবীর উম্মত হতে চায়। আল্লাহ বলেন, ঈসা, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমারে কবুল করে নিছি, সুবহানাল্লাহ। এই জন্য শেষ জামানায় কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ায় আসবেন, কিন্তু নবী হয়ে নয়, কি হয়ে? আমাদের নবীর উম্মত হয়ে, সুবহানাল্লাহ। ওগো নবী, প্যারা নবী, আপনারই দরবার। শান বলবো চলবে? ওগো নবী, প্যারা নবী, আপনারই দরবার। যেথায় গেলে একবার মন যেতে চায় বারে বার। দোনো জাহানে চলে আপনার জমিদারি, সুবহানাল্লাহ। দোনো জাহানে চলে নবীর জমিদারি। আল্লাহ সবকে চোর মালিক, আল্লাহ সবকে চোর মালিক। নবী বন্টনকারী আমরা, নবীর ভিখারি আমরা, নবীর ভিখারি।
ও গো নবী প্যারা নবী আপনারই দরবার যেথায় গেলে একবার মন যেতে চায় বারে বার দোন জাহানে চলে আপনার জমিদারি দোন জাহানে চলে আপনার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক নবী বন্টনকারী আমরা কার ভিখারি বলো নবীর কার ভিখারি বলো নবীর বন্ধুরে আমার এ আমার বাবারা ও আমার আজকের এই চুনারু ঘাটের মুসলমানেরা শামপাড়ার বাবারা হে আমার বড়জুম গ্রামের মুসলমানেরা যেই নবীর জন্য ভিন্ন ভিন্ন পয়গম্বরেরা পর্যন্ত পাগল পারা হয় আল্লাহর কাছে আরজি জানায় আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মা হাওয়া আল্লাহর দরবারে যখন তাদের সৃষ্টি করা হলো যখন তাদের নিকাহ আমাদের মা বাবার বিবাহ হয়েছিল সেই সময় আমরা দুনিয়ায় আসি নাই তাদেরকে জান্নাতের মধ্যে যখন বিবাহ পড়ানো হয়েছিল তখন তাদের বিবাহের দেনমোহর পর্যন্ত নবীর কালেমা ছিল সুবহানাল্লাহ কোন নবীর আদম নবীর না শেষ নবী কথা কয় না কালেমা ছিল কার আদম সৃষ্টির শুরু থেকেই তো আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সাথে সাথে রাখলেন এখান থেকেই বোঝা যায় আল্লাহ আখিরি নবীকে আখিরি জামানায় পাঠাইছেন সত্য কিন্তু নবীকে আল্লাহ আখিরি ভাবে বানায় নাই তারে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে বানাইছেন দুনিয়া সৃষ্টি হলো পরে আর আমাদের নবীকে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বানাইছেন তারও কোটি কোটি বছর আগে সুবহানাল্লাহ কেসে মায়ার নবী আমার যেই নবীর জন্য গোটা সৃষ্টি কুল বড় পাগল পারা ও ভাইরা আমার যেই নবীর উম্মত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন নবীর উম্মতেরা না বরং ভিন্ন ভিন্ন নবীরাই পাগল পারা হয় আল্লাহকে বলে রে দয়ার মালিক তুমি আমার নবুয়ত দিয়া নবী না বানায় আখিরি নবীর উম্মত বানাইলে বড় ভাগ্যবান হইতাম একবার চিন্তা করিয়া দেখো রে সুন্নি মুসলমান ভাইরা ওই নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন আল্লাহর দরবারে আরজি জানাইলাম না জানাইছেন নি একদিনও বলছেন নিও আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায়েন জীবনে বললাম না জীবনে কোনোদিন আল্লাহর কাছে আমরা রিকোয়েস্ট করলাম না কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে আখিরি নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইছেন এই জন্য আমরা কি ভাগ্যবান নাকি হ্যাঁ বিষম ভাগ্যবান শুধু ভাগ্যবান বললে ভুল হবে আমরা এমন ভাগ্যবান হইছি সৌভাগ্যবান হয়ে দুনিয়ায় জন্মাইছি কেননা আখিরি পয়গম্বরের উম্মত হয়েছি এই জন্য এরে নবীর উম্মতের দল আখিরি নবীর উম্মত হওয়ার পরেও কেন তুমি আখিরি নবীকে চিনলা না রহমতের নবীকে চিনলা না যেই নবীকে চিনিয়া কবরে গেলে মদিনাওয়ালা তুমি উম্মতকে চিনবে দুনিয়া থেকে নবীরে না চিন্না কবরে গেলে মদিনাওয়ালাও তোমারে চিনবে না বলবে হা তুমি ছিল আমার উম্মত দাড়ির মধ্যে খুর লাগায় তুমি বুঝি আমার উম্মত ছিল এরে উম্মত আমার উহুদের ময়দানের রক্তের কথা কি ভুলিয়া গেছো জীবনে কি কোনোদিন শুনো নাই উহুদের ময়দানে দান দান শহীদ হইল তায়েফের কাফেরেরা আমারে বৃষ্টির ফুটার মতো পাথর মারল শরীর বেয়ে বেয়ে রক্ত পড়ল দুনিয়ায় কি কোনোদিন এমন বয়ান শুনো নেই কেমনে আমি নবীর রক্ত পড়া জমিনে আমি নবীরে কান্দায়া তোরা কবরে আইস আইরে উম্মত যেই নবী তুমি আমি উম্মতের মায়ায় জিন্দেগির ৬৩টা বছর কান্নায় কান্নায় কাটায় দিলে
তুমি আর আমি উম্মত হয়ে কেমনে ওই মায়ার নবীরে কান্দাই? মনটা কি চায় না মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় জিন্দেগি চালাইবা? কবরে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? মদিনার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? নবী যদি তোমারে সেদিন চিনিয়াও না চেনার বান্দরিয়া ফালায়, তখন কি উপায় হবে? কেননা নবী উম্মতকে ভুলবে না। দুনিয়ার জিন্দেগিতে নবী এত কান্না করছে, শেষদারত অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নায় কেটেছেন। তুমি আমি উম্মত বলো কয়দিন বালিশে মাথা লাগায় নবীর মোহাব্বতে চোখের পানি ফালাইছি। যেই নবীকে গোটা সৃষ্টিকুল চিনতে পারেন, যেই নবীকে বনের পশু পাখিরাও পর্যন্ত চিনিয়া ফালায়, তুমি আমি উম্মত কেন আজ পর্যন্ত মদিনার নবীরে চিনতে পারলাম না রে বাবা? যদি তুমি নবীকে চিনিয়েই থাকো, বলো বুকে হাত দিয়া বলো কেমনে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করো, বলো কেমনে পারো? নবীকে যদি তুমি চিনিয়া থাকো, নবীকে যদি ভালোবাসিয়া থাকো, কেমনে দাড়ির মধ্যে খুর লাগায় নবীরে কান্দাও বলো? রে যুবক ভাইরা আমার দিল বলে আমার কথাগুলি হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব বন্ধু। আজকের এই ময়দানে যেমনি ভাবে একত্রে মদিনার নবীর মোহাব্বত নিয়ে বসছি, যেমনি ভাবে প্যান্ডেলে একত্রে হইয়া কাঁধে কাঁধ মিলায়া সকল ভেদাভেদ ভুলে গিয়া বসছি। আমি চাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কঠিন মুসিবতের দিন, সবাই যেদিন যার যার চিন্তায় কান্নায় বিভোর হবে, সেজদারত অবস্থায় চিৎকার করে করে ইয়া নফসি বলে কাঁদবে। সেই কঠিন দিনে যেন মদিনাওয়ালার শাফায়াত পাই। আমি চাই সবাই নিয়ে একসাথে জান্নাতে এভাবে বসবো। বাবারা রে, এই জন্য আসেন মদিনার নবীর মোহাব্বত নিয়ে বসা যান। জীবনের কত সময় কত ভাবে ডানে বামে হেলায় হেলায় কাটায় দিস। আহারে বন্ধু, আজকের এই রাতটারে হেলায় হেলায় কাটাইও না, রাতটারে আজকে হেলায় হেলায় কাটাইও না। এই রাতটা এমন হয়ে যাইতে পারে কারোর জীবনের শেষ রাত হয়ে যাবে। এই মাহফিল এমনও হতে পারে কারোর জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। গত জীবনে কত মানুষ মাহফিলের প্যান্ডেলে বসে বসে বয়ান শুনছে, একটু খেয়াল করে দেখেন গত বছর মাহফিলে, এই মাহফিলেই তো আপনার কোন বন্ধুটা জানি জীবিত ছিল, মাহফিলে আপনার পাশে বসে বসে ওয়াজ শুনছে। এই বছর মাহফিল চলতেছে, কোন বন্ধুটা জানি দুনিয়ায় আর নাই রে, অন্ধকার কবরে একা একা চিরসাহিত হয়ে পড়ে রয়েছে। কবর তোমায় ডাকছে ও ভাই, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে ও। কবর তোমায় ডাকছে ও ভাই, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ভাইরা আমার, আমি আপনাদের লম্বা সময় সারা রাত ব্যাপী কষ্ট দেব না। কিছু সময় মদিনাওয়ালা নবীর মহাব্বতে বসা যান। কবর বড় নিষ্ঠুর হবে, কবর বড় নিষ্ঠুর হয়ে যাবে। ওই কবরে যদি নবী চিহ্ন কবরে যাইতে পারেন, ওই কবরটা অন্ধকার না, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আর যদি দুনিয়ার গুনাহ নিয়ে কবরে যাও, কবর বড় ভয়ঙ্কর আচরণ করবে, কবর বড় অদ্ভুত আচরণ আপনারা আমার সাথে করবে। চলে গেছে রে কত মানুষ দুনিয়া ছেড়ে কবরের ঘরে, জানি না
আজকে আপনার দাদা দাদি নানা নানি মা বাবা বংশের আউলিয়া আওলাদ অনেকে কবরে, জানা নাই সেই কবরে কি হালাত চলতেছে জানা নাই। পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেল, ঈদ চলে গেল, কবরের গুনাহগারদের আযাবের যাত্রা শুরু হয়ে গেল। কবরবাসীরা ডাকে, রে আমার নাতি, আপনার দাদা ডাকতেছে নাতি, কবর থেকে আপনার দাদি ডাকতেছে রে নাতি, মায় ডাকে বাবায় ডাকে, ও সন্তান দেখ রে আজকের এই বড় জুম এলাকায় মাহফিল চলতেছে, বাবারে ঘরে ঘুমাইস না, যা পারলে মাহফিল থেকে রাত 12টার পরে বুঝি আখিরি মোনাজাত হবে, যাহারে আমাদের কবরে আমরা শান্তিতে নাই, যা সন্তান যা নাতি একটু দোয়ায় হাত বাড়ায় আমাদের কথা মনে করিস। কবরবাসীরা আপনার আমার হাতের দিকে তাকায় রয়েছে, দোয়া করবো এই জন্য। বন্ধু এরে নবীর উম্মতের দল, এই জন্য বলি যেমনি ভাবে কবরে মা বাবা বংশের আওলাদেরা আপনারা আমার দিকে তাকায় আছে, মোনাজাতে তাদের জন্য দোয়া হবে আশায়, ঠিক একদিন আপনি আমি কবরে যাব, একদিন আপনি আমিও আমাদের বংশের আওলাদদের কাছে, জীবিত যারা তাদের কাছে আমরাও হাত বাড়াই রাখবো। এই জন্য বাবারা দুনিয়ায় যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত আমলের দরজা খোলা আছে, হায়াত শেষ মানে আমলের দরজা বন্ধ। দুনিয়া থেকে যা নিয়া কবরে যাবেন, কবরে তাই আপনি পাবেন। বন্ধুরে আমার, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার কত বড় বড় ধনী বাদশারা, টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়া সারিয়া চলিয়া গেছে, অন্ধকার কবরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত মানুষ কবরে চলে গেছে, সেই যে গেল আর ফিরে আসলো না। বন্ধুরে আমার, আপনি আমিও চলিয়া যাব, জানা নাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অলওয়েজ আমাদের ডানে বামে সামনে পিছনে ঘুরতেছে, বেরিস্টন দিয়া রাখছে। যেদিন ডাক চলে আসবে সব সারিয়া কবর ঘরে পড়ে থাকা লাগবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে
এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রহবে, ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রহবে। কোথায় কে যাবি বাইরে খোঁজ খবর কি থাকিবে বাবে। সাদ্দাদ সমপলক, আহা, সাদ্দাদের নাম শুনছেন? হ্যাঁ, সাদ্দাদ জান্নাত বানাইলো মনের মতো সাজাই, কয় না? সাদ্দাদ জান্নাত বানাই মনের মতো সাজাই। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার আগে একটি কদম আল্লাহ আজরাইলকে পাঠাইলো। আল্লাহু আকবার। আহারে, এই যে সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে খোঁজ খবর কি থাকিবে ববে। কোনো খোঁজ খবর নেই। কই যাইবা, কই আসিলা, কই যাইবা, কোনো খোঁজ খবর নেই। এরে আমার বাবারা, এই জন্য বলি বাবা, দুনিয়ার বড় বড় পালোয়ানরা, বড় বড় নাফরমানেরা দুনিয়ায় আসছে, আল্লাহর সাথে গাদ্দারি করছে, কিন্তু দুনিয়া থেকে সব হারাইয়া বিধ্বস্ত হইয়া তারপরে দুনিয়া ছেড়ে ফিরে যাওয়া লাগছে। কার কাছে? জবান খুলে কার কাছে? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? জবান খুলে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলো আল্লাহু আকবার। মায়ার সুরে বলো আল্লাহু আকবার। জবানটুকু ছেড়ে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ বরকত দিন, আমিন। ভাইরা আমার, নমরুদের মতো, ফেরাউনের মতো বড় বড় কাফের মুশরিককে আল্লাহ শেষ করতে কিন্তু বড় বিশাল সময় লাগে নাই। কোন ফায়াকুনের ব্যাপার, কি কোন ফায়াকুনের ব্যাপার। এই জন্য বলছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে বিশাল অর্থ আছে। এইটুকু একটা আয়াতের ভিতরে বিশাল তাফসীর, বিশাল তাফসীর, যা শেষ করা এক রাতে শেষ করা সম্ভব না। আমি সংক্ষেপে আপনাকে বোঝাই। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাফসীর কারকরা এইভাবে লিখেছেন, এটার বাংলা অনুবাদ। কিন্তু এর গভীরতা যে এমন, এর গভীরতা হচ্ছে কেমন, যে এমন দেহের মৃত্যু হবে কিন্তু রুহের, দেহের মৃত্যু হবে রুহের মৃত্যু নেই। বলে দেহের মৃত্যু আছে কেমন? যখন রুহটা বের হয়ে যাবে। রুহ কি মরে নাকি? কথা বলে না, রুহ কি মরে নাকি? রুহ যদি মরে যায় তো হাসরে আল্লাহ বিচার করবে কার? কথা কয় না। রুহটা যদি মরে যায় তাহলে বিচার হবে কার? রুহ মরে না, রুহ জীবিত, কিন্তু আমাদের দেহ মরে যায়। মানে এই খাঁচাটা পরে থাকে, পাখিটা উড়ে যায় কার কাছে? জবান খুলে কার কাছে? এই জন্য কবি বলছে খাঁচার খাঁচার ভেতর, এটা গান। খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ও ইয়াসিন জাহাদি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি
কমনে আসে যায় একটা বদহাওয়া। এই যে এটা মাথায় রেখেন, খাঁচার ভিতরে অসীন পাখি এর ভিতরে ঢুকাই দিছে রিমিক্স। একটা বদহাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। একটা বদহাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। এই খাঁচার আরা পয়ল দোষে, ওরে খাঁচার আরা পড়ল দোষী, পাখি আর দাঁড়াবে কিসে। এই খাঁচা পড়ে রইল, পাখি বের হয়ে গেল, সে আর দাঁড়াবে কিসে, তাকে তো দেখাই যায় না। আহারে আহা, খাঁচার আরা পড়ল দোষে, পাখি আর দাঁড়াবে কিসে। ও পাখি আমার ওই আঙিনায় থাকে, ইয়াসিন জাহাদি। পাখি আমার ওই আঙিনায় থাকে, চমক চরা বইছে গায়ে একটা বদহাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আটি খোটরি নয় দরজাটা, মধ্যে জরখা কাটা, তারও পরে সদর ঘটা। আল্লাহু আকবার। বাবারা, শান বলার লম্বা সময় নেই, আমি আলোচনায় ছিলাম, আসুন একটু গভীর খেয়াল, অল্প সময়। আমার আল্লাহ বড় বড় পালোয়ানকে শেষ করার জন্য লম্বা সময় লাগে নাই। এই জন্য আল্লাহ বলেন, যত বড় সকল প্রাণীর কথা বললেন, আল্লাহ শুধু প্রাণ বুঝায় নাই, আল্লাহ বুঝাইছেন যত বড় পালোয়ান হোক না কেন, তাকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ শুধু এটা বলে নাই যে প্রাণ, এটা অনুবাদকারীরা মানে তাফসীর কারকরা এইভাবে সাধারণত আমাদের বুঝায়া থাকে, কিন্তু হাকিকত এটা না। হাকিকত হলো বড় বড় পালোয়ানও যদি হয়, তাকে যাইতে হবে কোথায়? আল্লাহর কাঠগড়ায়। কোথায়? আল্লাহর কাঠগড়ায়। এই জন্য আমার বাবারা, আসুন একটু আমার আল্লাহ এবং নবীর মহাব্বত নিয়ে বসা যান। শেষ বেলায় আমি আপনাদের রাত প্রায় 12টার উপরে, 12:30 বেজে গেছে। এই সময়টা এমন একটা সময়, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম আসমান থেকে আমার বান্দার দিকে আমার ফেরেশতার মাধ্যমে রহমত বরকত বুলন্দ করতে থাকি, যতক্ষণ পর্যন্ত হুব্বে রাসূল এবং আল্লাহ তাআলার ভয় তাকওয়া অন্তরে নিয়া যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলে মুনাজাতের অপেক্ষায় বসে থাকবেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে শুধু রহমত আর বরকত সওয়াব লিখতে থাকি। বান্দা, এই সময়টারে তুমি চাইলে গানের মঞ্চে দিতে পারতা, চাইলে মোবাইলে নর্তকীর নাচ দেখতে পারতা, চাইলে তুমি টেলিভিশনের পর্দার দিকে তাকায় থাকতে পারতা, চাইলে আরামের ঘুমে তুমি বিভোর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তে পারতা, কিন্তু তুমি আল্লাহর মহাব্বতে এবং নবীর মহাব্বতে, আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে আরামের ঘুমকে তালাক দিয়া আজকের এই মাহফিলের প্যান্ডেলে বসে গেছো। আমার কত নারী মা বোনেরা আজকে না ঘুমাইয়া মহিলা প্যান্ডেল থেকে জানি না কে জানি বসে আহারে মা ফাতেমার মতো, রাবেয়া বসরির মতো আশেক হয়ে গেছে। আমি এইটুকু আপনাদের বলিয়া যাই, এই রাত মধ্যরাত্রিবেলা আল্লাহ কিন্তু আপনারে আমারে ট্র্যাকিং করতেছে, দেখতেছে, ট্র্যাক করতেছে। আল্লাহ বলে আমি আমার বান্দা বান্দের সঙ্গে প্রেমের কানেকশন দড়িটা লাগাই দিছি। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য আমার ভাইয়েরা এই সময়টারে
পারলে আল্লাহ এবং নবীর মহব্বতে দিয়া দেন। আল্লাহ বলেন যত বড় পালোয়ান হও না কেন তোমারে যাইতে হবে কই? কবরে। যাইতে হবে কই? কবরে। এই জন্য আমি শুরুতেই বলছিলাম ইয়া হায় হাম সব মুসাফির কবর আখের ঠিকানা কোহে আগে রওয়ানা। বুঝেনি তো? কোহে আগে কেউ পরে রওয়ানা। এ দুনিয়ায় আমরা সবাই মুসাফির, এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইলো গেল রইল না। আরে এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আসিল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কবরে, আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, মাফ করে দেন দয়াল নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরামার এই জন্য বলে দিয়ে যায় বড় বড় পালোয়ান ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, কত বড় বড় অর্থওয়ালা পালোয়ান, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা দুনিয়ার জমিনে বড়ায় আর অহংকার করেছে, তাকাব্বুরি করেছে। আল্লাহ তাদের নিমিষেই শেষ করছেন, কোনো লম্বা সময় আল্লাহ নেয় নাই। আল্লাহ শুধু বলেন হয়ে যাও, সৃষ্টির সব আল্লাহর, হয়ে যাও। কথার বিপরীতে জানায়া দেয় হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন, গোটা সৃষ্টি বলে হয়ে গেলাম ফায়াকুন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মায়ের একবারে আসে না, আর যখন আসে একবারে শেষ করে দিয়া যায়। বন্ধু গভীর খেয়াল নিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার মালিক, যেই রবের আলোচনা অনুসরণ অনুকরণের কথা বললে, তার কোরআনের তাফসীর করলে পরে লম্বা ওয়াজ বাবা। দিন যাবে, রাত যাবে, জীবন যাবে, জিন্দেগি যাবে, তার কালামুল্লাহর ওয়াজ শেষ করা যাবে? বাইরা ৬৬৬৬ খানা আয়াতের তাফসীর শেষ করা সম্ভব না। ১১৪ খানা সূরার আলোচনা শেষ করা সম্ভব না। এই ৩০ পারা কোরআনের বর্ণনা যদি ৩০,০০০ বছর চলতে থাকে শেষ করা যাবে না। এক একটা আয়াতের ভিতরে সাধারণ অর্থ ছাড়াও এমন গভীরের মারিফত আছে। হ্যাঁ কেউ সহজে কন্যাকে এমন মারিফত রয়েছে, যেই মারিফতের ওয়াজ শেষ করা সম্ভব না। সব ওয়াজ সব জায়গায় চলবেও না। মাইকে কথা এই কথা বলার সুযোগ নেই। বাবারা ঘরের ওয়াজ বাইরে করন যাইব না, বাইরের ওয়াজ ঘরে করলে কাম হইব না। এই জন্য আমার ভাইয়েরা আসুন, আমি আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে বসতে চাইছিলাম সেই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, তবে এইটুকু বলে দিয়ে যায় আল্লাহ তাআলা কোন ফায়াকুনের ভিতরে যে কি খেলা লাগাই রাখছে। নমরুদ্দার মতো বেঈমান দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, কোনো কিছুর তার অভাব ছিল না। অভাব ছিল নাকি?
ফেরাউন রে আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব দেয় নাই, নমরুদ্দারে আল্লাহ কোনো কিছুর অভাব দেয় নাই। ফেরাউন্না রাস্তার ফকির থেকে হয়ে গেল এক রাজ দরবারের মন্ত্রী, সেখান থেকে রাষ্ট্রপ্রধান। বা এরা আগে করতো গরু চুরি, পরে হয়ে গেল কি গুরুগিরি। কবরস্থানের টাকা তুলতো, সে ফেরাউন্না হয়ে গেল রাজ দরবারের রাজা। আল্লাহ তারে ক্ষমতা দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, দিয়া পরীক্ষা করলেন। জিন্দেগি চলে যায়, তবুও সেই ফেরাউন আল্লাহ এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কালেমার ঈমান আনে নাই, বরং নিজে ক্ষুধা দাবি করছেন। আল্লাহ বলে, তোর ক্ষুধাগিরি আমি ছুড়ামু এমন জায়গাত নিয়া। বলে কোথায়? মুসা নবীর সঙ্গে যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওনা দিলেন, সেই মিশরের নীল নদের পারে যাওয়ার পর সমুদ্রের উপরে আর কোনো রাস্তা নাই, সমুদ্র ছাড়া আর কোথাও যাওয়ার কোনো অপশন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওয়ার্ডারের কুদরতি ফয়সালায় নদীর মধ্যে, এই সমুদ্রের মধ্যে মুসার হাতের লাঠি দিয়া যখন বিসমিল্লাহ বলে টাচ করে, সমুদ্রের উপর দিয়া বিশাল রাস্তা হয়ে গেল। মুসা তার দলবল নিয়ে সমুদ্র পাড়ি দিয়া দিলেন, রাস্তায় হেঁটে হেঁটে। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন্না যখন চিন্তা করলো, মুসায় যদি পার হইতে পারে, আমি তো মিশরের ক্ষুধা, তো আমি পারম না কেন? আল্লাহ কয়, তুই খালি যা, রাস্তার মধ্যে যা, সমুদ্রের মাঝখানে খালি যা, তোর ক্ষুধাগিরি তোর বাইর কইরা ফেলাম আজকে। ফেরাউন্না যেই মাত্র এই সমুদ্রের মাঝখানের গাইবি রাস্তা দিয়া যখন রওনা দিল, এমন ভাবে এক সমুদ্রের গর্জন আসিয়া দুপাশের পানি এমন ভাবে ধাক্কা লাগাইছে, ফেরাউন্না শুদ্ধা তার দল বললয়া নীল নদের পানির সাথে গড়াগড়ি খায়, হাবুডুবু খাইয়া এমন ভাবে পানিতে ডুবিয়া পানির নিচের কাদা মাটি খাইয়া খাইয়া মরছে। আল্লাহকে মারছে কে? মারছে কে? আল্লাহ কয়, আজরাইল তুমি এই ফেরাউন্নের মুহের ভিতরে ইচ্ছা মতো কাদা মারি দাও, কাদা দাও। কেন কাদা দিছে? কাদা তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ চাইলে এমনি নিতে পারে। আল্লাহ কয়, কাদা দিছে এই জন্য এই নাফাক জবান দিয়া শেষে মরার সময় আইসে কালিমা পইরা মুসলমান হইব। মরার সময় তাই কালিমা পড়তাইছে। আল্লাহ তোর বহুত সুযোগ দিছি, তোর বহুত ছাড় দিছি, এবার আর ছাড়িয়ে দিব না তোমাকে। আহো ফেরাউন, তুমি আহো, আহো বাতিজা আহো, খেলুম তোমার লগে। কি করম? খেলবাম। মনে শুনতে গাইছে পাগলা, এমন মার মারছে আল্লাহ। শুধু ফেরাউন কেন, নমরুদ্দা, ওই ফেরাউনের দুস্থ নমরুদ, টাকা পাইলো, বাড়ি গাড়ি নারী পাইলো, অর্থ সম্পদের মালিক হইল, তার কাছে বহুবার সিডি গেল। নমরুদ্দা, তোর এই অর্থ সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, গরিব মানুষদের, গরিব দুঃখীদের কাছে দান করো। নমরুদের জিন্দেগির এত অর্থ, এত সম্পদ, এক জাররা সম্পদ কোনো অসহায় গরিবের কাছে সে দেয় নাই, যাকাত ফিতরা কোনোদিন আদায় করে নাই। আল্লাহ বড় রাগান্বিত হয়ে গেলেন। বারবার তার কাছে আল্লাহ খবর পাঠাইছেন, আল্লাহ তাআলা তার কাছে খবর পাঠাইছেন, রে নমরুদ, তোর এখান থেকে কিছু জমানো সম্পদ গরিবদের দে, কেননা তোরে আমি আল্লাহ কম সম্পদ দেই নাই, এত সম্পদ দিছি, বিশাল একটা রাজপ্রাসাদ তোর সম্পদের গুড়াউন, এত স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি দিতেও জানি, নিতেও জানি, এই জন্য বলছিলাম সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কয়, তোরে এত অর্থ দিছি, সম্পদ দিছি, তুই একটু সম্পদ জমাইছো, কিন্তু একটু সম্পদ কোনো মানুষকে দান করো না। রে নমরুদ্দা,
মরার সময় কি এই সম্পদ নিয়ে কবরে যাইবি নাকি? নমরুদ্দা কয়, মালিক আমার সম্পদ আমি খামু, মানুষের দিমু খেলেগা। আল্লাহ তাআলা এই সম্পদের এমন ভাবে ধ্বংস করছে। আল্লাহ তাআলা এই স্বর্ণ মুদ্রার এই অর্থ সম্পদের যেই প্রসাদ ছিল, যেই গুডাউন ছিল, আস্তা গুডাউনটারে আল্লাহ মাটির নিচে দাবায়া দিছে। আল্লাহু আকবার। কত বাড়িওয়ালা বাড়ি বানাইছে, 5 তলা 10 তলা বাড়ি বানাইছে, অট্টালিকা বানাইছে, কি রাজপ্রসাদ সাজাইছে। বাড়িতে উঠবে রং দিয়া, বাড়িতে নতুন নতুন ফার্নিচার উঠাইয়া কত সুন্দর করে সাজাইছে। কিন্তু বাড়ি এত সুন্দর সাজাইছে, এই সুন্দর সাজানো বাড়িতে উঠার আগে কবরের সাজে সে নিজেই কবরের বাড়ি চলে গেছে। খবর আছে না নাই? নমরুদ্দা হঠাৎ নমরুদ্দার নাক দিয়ে একটা ল্যাংরা মশা ঢুকছে। কি মশা? কথা কয় না, কি মশা? ল্যাংরা মশা। মশার হাত পাও নাই, মশা যাইয়া নাক দিয়ে ঢুকছে। ল্যাংরা মশা নাক দিয়া ঢুকিয়া মাথার মস্তিষ্কে যাই উঠছে। মাথার মস্তিষ্কের মধ্যে যাইয়া বন 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 শুরু হয়েছে। নমরুদ্দা এবার যন্ত্রণায় বিভোর হয়ে গেলেন। কর্মচারীকে ডাক দিয়া বলে, রে কর্মচারী রে, জুতা লইয়া জন্মের মতো নমরুদ্দার মাথায় বাড়ি লাগা। নমরুদ্দার মাথায় কর্মচারী জুতার বাড়ি দিছে। জন্মের বাইরান বাইরে নমরুদের কর্মচারী এবার অসুস্থ হয়ে গেল। ডাক দিয়ে বলেন, এরে নমরুদ, ও নমরুদ, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার জানে আর ধরে না। তোমারে আমি জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে বড় ক্লান্ত হয়ে গেছি, আমার ছুরি লাগবো। কি লাগবো? ছুরি লাগবো। এবার কি জুতা দিয়া বাইরাইছে একটু চিন্তা করেন। জুতাটা কি? এফএক্স, বাটা? হ্যাঁ, জুতা কি? কাঠের খরম, কাঠের খরম। মুরব্বীরা অনেকে চিনবেন কাঠের খরম, যুবকরা অনেকে চিনতে নাও পারেন। সবাই যে চিনবে তা না। কাঠের খরম এই যুগে আমি দেখছি কাঠের খরম আছে, এমন আল্লাহওয়ালা আছে যারা এখনো এগুলো ইউজ করে, ব্যবহার করে, পার্সোনালি ইউজ করে, ঠিক কিনা? কাঠের খরম, ফিতা নাই, কোনো বেল্ট নাই, কাঠের খরম লইয়া জন্মের মতো মারছে। কার মাথায়? কথা হয় না, কার মাথায়? নমরুদের মাথায়। মারতে 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 এবার ওই নমরুদের যে কর্মচারী, তিনি যে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু নমরুদা মরে না। নমরুদা ডাক দিয়া কয়, কর্মচারী তোর ছুরি দিমু, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? কয়, শর্তটা হলো তুমি যদি রেস্টে ছুটিতে যাইতে চাও, রেস্টে থাকতে চাও, তাইলে আরেকটা কর্মচারী নিয়োগ দাও। বলে, কি কর্মচারী লাগলে আমি দিতাছি, তারপরে আপনি আমার একটু ছুটি দেন। কর্মচারী এবার 2 জন। কয়জন? ডিউটি কি? জুতার বাড়ি। ডিউটি কি? ডিউটি কি? ডিউটি কি? জুতার বাড়ি। কির বাড়ি? আহা রে, কি মজা রে। 2 কর্মচারী এবার দিনে একজন 12 ঘন্টা ডিউটি করবে, আরেকজন রাত্রে 12 ঘন্টা ডিউটি করবে। 12 24, 12 কত? 24। এমন খেলা লাগাইছে 2 জন মিললে। এবার একজন দিনের 12 ঘন্টা ডিউটি করে, আর একজন রাত্রে 12 ঘন্টা ডিউটি করে, খালি জুতার বাড়ি দেয়, জুতার বাড়ি দেয়, জুতার বাড়ি দেয়। নমরুদ্দারি এমন বাইরাইছে, খরমের বাড়ির ছুড়ে নমরুদ্দার মাথার মগজ গেলু মেলু সব গইল্লা গেছে গা। এরপর এটা দম ছাড়ে না, এটা যায় না। এমন বাইরাইলো, কি সান কপাল হইলে মরার আগে জুতার বাড়ি খায় মরে। এবার বুঝছেন কি কপাল? কপালও সান উঠছে। কি কপাল লই আইছেন? নমরুদ্দা জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ্দার জিন্দেগি শেষ, জীবন শেষ। এমন বাইরাইছে, কর্মচারীরা আবার মরার আগে কইতেছে, আপনি যদি কিছু হয়ে যায় তাহলে কি আমরা আবার ফাইসে যাব না তো? কয় না, আমি কাগজে কলম লেখা দেবো, তোর কিচ্ছু হইতো না। নমরুদ্দা জুতার বাড়ি খাইতে খাইতে, তাও কর্মচারী, যেই কর্মচারী সারা জীবন ওই যে জুতা পরিষ্কার করে দিছে, এই জুতা পরিষ্কার করনেওয়ালা কর্মচারী নিজেই শেষ পর্যন্ত জুতা দিয়া বাইরাইয়া নমরুদের মাথার মগজ ফাড়াইয়া ফেলাইছে। আল্লাহ একটা ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকাইছি, এটা তো একটা উছিলা না, কেউ
আল্লাহ কোন বা কোন এই মশা ঢুক নাক দিয়া মশা আল্লাহ হয়ে গেছে ঢুকে গেছি আমি এবার ভিতরে জ্বালা কতবার ল্যাংরা মশা মরে না কিন্তু নমরুদ্দা শেষ এক পর্যায়ে মশাও নাই নমরুদও নেই ভাইরা আমার শেষ বেলায় বলতেছি শেষ সাদ্দাত জান্নাত বানাইছিল আলোচনা রইছে তো সাদ্দাত জান্নাত বানাইছিল বড় মায়া করে বড় যত্ন করে জান্নাত বানাইছে কি সুন্দর জান্নাত বানাইছেন বলে এই জান্নাতে যাবে কে যাবে বলে সাদ্দাত বলে আল্লাহর বানানো এত সুন্দর জান্নাত সেখানে যাব না নিজের মতো করে নিজে বানাইয়া নিজের জান্নাতে নিজে থাকব আল্লাহ কয় রে নাফরমান আমি তোরে দুনিয়ার জমিনে এমন কি আছে যা দিলাম না সব দিয়া দিয়া ভরপুর করে দিছি ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বলো আল্লাহ তোমারে আমারে দেয় না এমন কোন জিনিস নাই সব দিয়ে দিয়ে ভরপুর করছে এই আসমানে জমিন গাছপালা নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আগুন পানি হাওয়া বাতাস যা কিছু আছে কোনো কিছু আল্লাহর নিজের প্রয়োজনে আল্লাহ বানায় নাই আপনি আমি মানুষের প্রয়োজনে আল্লাহ বানাইছে এই জন্য আল্লাহ বলে সব তোর গোলাম বানাইছি রে মানুষ আর মানুষ তোরে আমি আল্লাহর গোলাম বানাইছি এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ওয়ামা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান বানাইছি জিন এবং মানুষ বানাইছি ইল্লা লিয়াবুদুন কার ইবাদতের জন্য কথা কয় না আল্লাহর কার আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদের বানাইছি বলে বিনিময় কি দিবা আল্লাহ গোটা সৃষ্টি তোমার গোলাম বানাইছি আর তোমার আমি আল্লাহর গোলাম বানাইছি আর তোমরা যখন দুনিয়া থেকে আমি আল্লাহর গোলামি করিয়া আসবা আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম বানানো জান্নাত এমন জান্নাত যেটা হাই কোয়ালিটির জান্নাত হবে হাইস্ট কোয়ালিটির জান্নাত হবে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা দুনিয়ায় যাইয়া আমার দেওয়া নিয়ামত পাইয়া খাইয়া বক্ষণ করিয়া যদি তুমি আমি আল্লাহকে অস্বীকার করিয়া বলো নো খাইঙ্গা আমি আল্লাহ কিন্তু তোমার শেষ বেলায় দেখার মতো দেখালো যেমনি ভাবে আমি আল্লাহ নমরুদ ফেরাউন হামান কারুনদেরকে দেখছিলাম ঠিক যেমনি ভাবে সাদ্দাতদের আমি আল্লাহ দেখছিলাম আল্লাহ কেমনে সাদ্দাতদের দেখছে জানুনি আল্লাহ সাদ্দাতদের এত টাকা এত বাড়ি এত গাড়ি এত সম্পদ দিছে যেই সম্পদ পাইয়া সাদ্দাত বড় অহংকারী হয়ে গেছে সাদ্দাত বড় তাকাব্বুরি দেখাইতেছে সাদ্দাত তার বানানো জান্নাতে যাবে কিন্তু আল্লাহর বানানো জান্নাতে সে যাবে না সাদ্দাতদের আল্লাহ কয় রে আজরাইল সাদ্দাতদের ধর আল্লাহ বলে আজরাইল যাও সাদ্দাতদের ধর আজরাইল সাদ্দাতদের ধরবে আজরাইল এই মুহূর্তে যখন সাদ্দাতের দ্বারে আসতেছে সাদ্দাত এবার বাহন নিয়ে রওনা দিছে তার বানানো জান্নাতে প্রবেশ করবে সাদ্দাত তার বানানো জান্নাতের গেটের কাছে গেলেন যাইয়া বাহন থেকে নামলেন নামিয়া তার গেটের পারে একটা পা যখন রাখবে ঠিক তখনই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডেকে বলে আসসালামু আলাইকুম কি আসসালামু আলাইকুম আপনি চলেন আপনার উপর অশান্তি বর্ষিত হইছে আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম বড় বড় বিশাল শিক্ষিতরা দেখবেন মাঝে মধ্যে ঢাকা শহরে এইভাবে সালাম দেয় হ্যাঁ আসসালামু আলাইকুম ওই সিস্টেমের সালাম দিছে আসসালামু আলাইকুম মানে আপনারাও কালকের থেকে আসসালামু আলাইকুম দিয়েন নাকি সালামটা কিভাবে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কিনা বলেন
হ্যাঁ আপনি খান সালাম হবে আসসালামু আলাইকুম। মানে আমাদের দেশের বড় বড় ইঞ্জিনিয়াররা বড় বড় ডক্টর সাহেবরা এবার সালামালাইকুম সালামটাও শর্ট হয়ে গেছে সংক্ষিপ্ত সালামালাইকুম। তাহলে আমাদের সালামকে আরো পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? সালাম দেওয়া সুন্নাহ, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূলের দেওয়া এক সুন্নাহ সালাম দেওয়া, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। যারা ওয়াজিব সালামের জবাব দেয় না, কিছু মানুষ দেখেন, আমি কিন্তু হক কথা কয়ে দিয়ে যাইতেছি, মাইন্ড করেন না। কিছু বড় বড় নেতা ফেতা দেখেন, খুব দাপটশালী নেতা, রোডে হাইটে যাইতেছে। কেউ একজন ওই দেখা গেছে একজন সাধারণ রিক্সা চালক, হ্যাঁ অন্ত সে এমপি না মন্ত্রী না, তার যাইতেছে সালাম দিছে আর কি রিক্সা চালকে, আসসালামু আলাইকুম। মাথাটা কি করছে? মাথাটা ঝুলাইছে, এইটুকু ব্যাস এনাফ। এটা কি বুঝাইছে? সালামের জবাব কি দেওয়া হয়েছে? এটা আমি যদি আপনাকে শুনে সালাম দিই আসসালামু আলাইকুম, তা আপনি আমাকে শুনে সালামের জবাব দিতে হবে ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা? এখন আমি আপনার শুনে সালাম দিলাম, আপনি সালামের জবাব তো দিলেনই না, বরং এমন একটা ভাবলেন। আরে কি মুহাব্বতের সালামের জবাব গো! নবী বলেন, কেউ যদি ওয়াজিব তলব করে তার ঈমান তালাক, সে কাফের হয়ে যাবে। কথা কয় না? ওয়াজিব যারা পালন মানে না, ওয়াজিব যারা মানে না, ওয়াজিব তলব করলে তার ঈমান থাকে না, বরং সে কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে গেলে তো ঈমান থাকে না যতক্ষণ না সে তওবা করে ঈমান না আনবে কলমার প্রতি, ঠিক কিনা বলেন? তো সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি সালাম দেয় আর আপনি জবাব না দেন, তাহলে আপনার ঈমান তালাক হয়ে যাবে। এই জন্য সালামের জবাব হবে কি হবে না? সবসময় আমরা মানুষের সালামের জবাব দেব কি দেব না? সে যেই হোক, সে একজন রিক্সা চালক হোক, সে একজন সাধারণ শ্রমজীবী মানুষ হোক, আমি টাকাওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি অর্থওয়ালা, এই জন্য আমি সালামের জবাব দেবো না, এটা কোনো কথা হইল? সালামের জবাব দিতে চাই কি চাই না? এবং আমরা সালাম যথাসাধ্য চেষ্টা করবো যে সবার আগে কিভাবে সালাম দেওয়া যায়। মদিনাওয়ালা নবী রাস্তা দিয়ে হাঁটতেন, কাউকে পাইলে পরে মদিনাওয়ালা নিজে আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সাদ্দাইদ্দারে আল্লাহ পরীক্ষা করছে, মালাকুল মউত আসছে, হে আজরাইল ওরে ধর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়া ডাক দেয়া কয়, সাদ্দাদ রেডি হও, আল্লাহ তোমারে নিয়ে যাইতে বলছে, এবার তোমার সময় শেষ। সাদ্দাদ ডাক দিয়া কয়, মালাকুল মউত, জীবনের সব সঞ্চয় দিয়ে আমি আমার এই জান্নাতটারে বানাইছি, আজকে মনটা চায় আমি জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখবো, একটু সুযোগ দেওয়া যায় না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে আজরাইল, তারে বলো সময় নাই, প্রস্তুতি নিতে বলো, তার আর সময় নাই, চাইলেও ভিতরে ঢুকা যাবে না। সাদ্দাইদ্দা এবার রিকোয়েস্ট করে, আজরাইল তুমি তোমার মালিকের কাছে একটু জানাও, তুমি দেখো আমার এনে একটু সুযোগ দেয়। বলে, আমি আমার জান্নাতের ভিতরে ঢুকবো না, মাথা ঢুকাইয়া একটু ডানে বামে আমি একটু মাথাটা ঘুরায় ঘুরায় দেখবো জান্নাতটা কেমন বানাইছে। সাদ্দাইদ্দা মাথা ঢুকায় দেখতে চায়, ভিতরে ঢুকবে না, শুধু মাথাটা গেটের ভিতরে ঢুকাবে আর একটু দেখবে। আজরাইল আল্লাহর কাছে একটু দয়ার আরজি করলেন, আল্লাহ একটু সময় দেওয়ান যায় না? দেন না একটু সময়, লোকটারে দেন না, চাইতেছে যাইবো গা। হ্যাঁ, তার এত মায়া করলেন, আর একটু মায়া করেন না? আল্লাহ ডাক দিয়া বলে, রে আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। রহমান কে? আল্লাহ বলেন, আজরাইল আমি রহমান, আমি রহিম, আমি সত্তার গব্বর রাজ্জাক, আমি আল্লাহ এত দয়ার মালিক। আজরাইল তুমি জানোনি আমি তারে কত সময় কত সুযোগ দিছি, এর আজরাইল আর সুযোগ চাইও না তার জন্য। আজরাইল বলে, আল্লাহ আপনি কি এমন সুযোগ তারে শেষ বেলায় দিতে চান না, কি এমন কারণ? আল্লাহ বলে, কারণ শুনে নাও, আমি আল্লাহ সাদ্দাইদ্দারে এমন এক কঠিন মুসিবতের সময় আমি তারে উদ্ধার করেছিলাম। বিশাল সমুদ্রের ঝড়ের কবলে
বিশাল জাহাজ স্টিমার বাতাসে হেলাইয়া দুলাইয়া জাহাজের পার্টস পাতিগুলি পর্যন্ত আলাদা করে ফেলেছে, কাঠের জোড়া জয়েন্টগুলি খুলে গেছে। তখন ওই সাদ্দাইদার মা বাবা সদ্দা সেই জাহাজের যাত্রী হইয়া যাইতেছিল, এই ঘূর্ণিপাকে পড়িয়া ওই জাহাজের সাথে সাথে জাহাজ ডুবলো, জাহাজের সাথে সাথে সাদ্দাদের মা বাবা সহ ডুবে ডুবে মারা গেল। সেই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ ওই সাদ্দাদের আমি সমুদ্রের পানিতে না ডুবাইয়া আমি জাহাজের একটা কাঠের তক্তার উপরে বাসাইয়া আমি আল্লাহ সাদ্দাদের এই টইছে শিশুকালে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সবাই মরে যায় ডুবে ডুবে, আমি আল্লাহ সাদ্দাদের এক তক্তার উপর কাঠের তক্তায় বাসায়া নদীর মাঝখান থেকে নদীর কিনারায় আনলাম। সমুদ্রের কিনারায় আনার পরে এবার সাদ্দাদ ওয়া করে কান্না করতে করতে চোখের পানিতে ভিজে যায়। সাদ্দাদের কান্না আমি আল্লাহ তখন সইতে পারি নাই। একটা হিংস্র জানোয়ার বাঘ আমি আল্লাহ পাঠায় দিছি, জঙ্গল থেকে বাঘ আসিয়া আমি আল্লাহ বাঘের অন্তরে একটা মায়ার সেন্সর বসাই দিছি। ওই বাঘের অন্তরে এমন মায়ার সেন্সর ফিট করলাম, বাঘ মানুষের গন্ধ পাইলে, মাংসের গন্ধ, গোশতের গন্ধ পাইলে দৌড়ায় আসে। কিন্তু আমি আল্লাহ এই মাসুম শিশু, দুধের শিশুটারে আমি আল্লাহ বাঘের কুলে দিয়া দিলাম। বাঘ নিজে এই মানুষটারে না খাইয়া বরং সাদ্দাদের আমি আল্লাহ এমন দয়া করছি, বাঘের দুগ্ধ পান করাইয়া আমি আল্লাহ সাদ্দাদের কান্না থামাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেউ তো কোনোদিন বাঘের দুধ পান করেন নাই, কিন্তু আল্লাহ সাদ্দাদের বাঘের দুধ খাওয়াইছিলেন। 1000 বছর আমরা আজকে মানুষের কি বুঝাইতে চাই, মাঝে মধ্যে আমরা বাঘের দুধ খেয়ে জন্মাইছি, বাঘের দুধ বাঘের দুধ। সাদ্দাদের আল্লাহ অরিজিনালি বাঘের দুগ্ধ পান করায় কান্না থামায়, এবার তারে আল্লাহ বড় বানাইলেন, জিরো থেকে হিরো বানায় দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু সাদ্দাদ কত বড় নাফরমান, আল্লাহর দেওয়া সব পাইলো খাইলো, তারপরে আল্লাহরে চিনে না, আল্লাহরে বলে আবার উল্টা কয় নো খাইঙ্গা, আমি খাই নেই। এই জন্য আল্লাহ বড় রাগ করছে, আল্লাহ বড় অভিমান করছে। আল্লাহ যেমন রহমান, ঠিক আল্লাহ আবার বড় ভয়ঙ্কর কহার। এই জন্য বাবারা আমার, দুনিয়া থাকার জায়গা না রে মুমিন, দুনিয়া সারিয়া কবরে যেহেতু যাওয়া লাগবে, কবরে যাওয়ার আগে ইমান আমল পরিশুদ্ধ করিয়া নিও, কবরের সামানা গুছাইয়া নিও। সাদ্দাদেরও চলিয়া যাইতে হলো, বড় বড় পালোয়ানরা চলিয়া গেল। এই যুগেও যদি কোনো বড় বড় পালোয়ান দেখিয়া থাকো, তারাও চলিয়া যাবে একদিন। এদেশের প্রধানমন্ত্রী যেভাবে কবর ঘরে ঘুমাবে, তার কবরের সাইজ যতটুকু হবে, তার কাফনের সাইজ যতটুকু হবে, কালার যতটুকু হবে, ঠিক একজন সাধারণ রিক্সাওয়ালা ড্রাইভার ভাইয়ের কাফনের কাপড়ের সাইজ সেম এইটুকু হবে। কবরের সাইজও তো 3.5 হাতের থেকে লম্বা বেশি হবে না। এই জন্য বাবারা, আজকে আমি রাজপ্রাসাদে ঘুমাই, আমার আর এক ভাই একজন কুড়ের ঘরে, সনের ঘরে ঘুমায়। এই জন্য বাবারা, ওই কবরে যখন যাইবা, আমি যেমন রাজপ্রাসাদ থেকে নামিয়া একটা মাটির কবরে ঘুমাবো, আমার আর এক ভাই সনের বেড়াওয়ালা ঘরের ঘুমায়, সেও একদিন সেম কবর ঘরে ঘুমাবে। এই জন্য বাবারা, কবরের ভিতরে যেহেতু একই সিস্টেম জারি থাকবে, দুনিয়া থেকে কেন আমরা এক হইয়া চলতে পারি না? দুনিয়াতে কেন আমরা একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলায় বন্ধুর মতো বন্ধু চলতে পারি না, ভাইয়ের মতো ভাই চলতে পারি না? কেন আমরা মদিনাওয়ালা নবীকে চিনিয়া কবরে যাইতে পারি না? কেন নবীর সুন্নত মানতে পারি না?
তোমার কত বন্ধুরা আজান দিলে মসজিদে আজানের সময় তোমার কত বন্ধুরা তোমার থেকে সরিয়া মসজিদে দৌড়ায় নামাজে যায়, তুমি কেন পারো না? তোমার কত বন্ধুরা রমজানে রোজা রাখলো, তুমি কেন পারলা না? তোমার কত বন্ধুরা আজকে আজান শুনিয়া ফজরের সময় ঘুম থেকে উঠিয়া দৌড়ায় মসজিদে চলে গেল, তুমি ফজরে উঠতে পারলা না। জোহরে তোমাকে মসজিদে মুয়াজ্জিন ডাকলো, তুমি গেলা না। আসরে মাগরিবে এশায় মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তোমাকে ডাকলো, তোমারে কেন মসজিদে পাইলো না? তুমি কেন এত গাফেল হয়ে গেছো? তুমি কেন আজকে আল্লাহ থেকে দূরে সরিয়া গেলা? কেন তোমার নামাজ পড়তে মন চায় না? কেন নবীর সুন্নতের দাড়িটারে লম্বা করতে মন চায় না? বুঝি কপাল পুড়িয়া গেল? এই কপালটারে যদি জোড়া লাগাইতে চাও হে মুমিন, পুরা কপাল যদি জোড়া লাগাইতে চাও, আজকে থেকে নিয়ত করে নাও, খাঁটি তওবার নিয়ত করিয়া আল্লাহর দরবারে পারলে চোখের পানি ছেড়ে মুনাজাতে বলো, আল্লাহ আমি জীবনে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় এমন অন্যায় এমন গুনাহ করেছি যা কেউ জানে না, তোমার জানার বাকি নেই। ও দয়ার মালিক, আজকে থেকে নিয়ত করতেছি তওবা করব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, আর গুনার দিকে দাবিত হব না রে আল্লাহ। কেননা বয়ানে শুনেছি কবর বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, দুনিয়ার আগুনের থেকে 70,000 গুণ তাপমাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। অন্ধকার কবরে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপের ভয়। হে আমার বাবারা, সূর্যটা মাথার আদাত উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক বাতের মারের মতো গলে গলে জমিনে পড়বে। এই আমার বাবারা, ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। ফুলসিরাত এমন ভয়ঙ্কর হবে, ফুলসিরাত হবে এমন চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো ধারালো। হে আমার বাবারা, এই কঠিন মুসিবতের দিন কি জবাব দিবা মাওলার দরবারে? আমি আপনাদের এইটুকু জানা যায়, শেষ বেলায় যখন আখিরি বেলায় হাসরের ময়দান কায়েম হবে, সবাই যার যার চিন্তা ইয়া নাফসি বলে কাঁদবে। আর আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র আল্লাহ তাআলা বলবে ফেরেশতা যাও আমার বন্ধু নবীরে নিয়ে আসো, মাকামে মাহমুদের কিনারায় রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়ার পরে মদিনাওয়ালা নবী আমার মাকামে মাহমুদের কিনারায় সেজদারত অবস্থায় চোখের পানি মুবারক সেরে সেরে কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতরা কই, তাড়াতাড়ি দাও আমি আমার উম্মতদের নিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলে, ও মায়ার নবী আমার, যেখানে সব নবী পয়গম্বর এবং তার উম্মতেরা যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কাঁদে, ও নবী আপনি আপনার চিন্তায় কাঁদেন না, আপনি উম্মতের চিন্তায় কান্না করতেছেন। নবী আপনি চিন্তা করিয়েন না, আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। আপনার যে উম্মতেরা দুনিয়া থেকে আপনি নবীরে ভুলে না, ও নবী আপনি হাউজে কাউসার তাদের পেয়ালা পান করায়া করায়া জান্নাতে নিয়ে যান। মদিনাওয়ালা নবী আপনি আমি উম্মতের চিন্তায় বিভোর হয়ে কান্না করবে। নবী শুধু একা কাঁদবেন না, নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতন নবীর আওলাদেরাও কান্নায় বিভোর হবে, নিজের চিন্তায় না। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদবে, ডেকে বলবে, আল্লাহ আমার নানার উম্মতেরা কই, তাড়াতাড়ি দেন আমার নানার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আম্মা জান ফাতিমাতুজ জোহরাও কান্না করে ডাকবে, আল্লাহ আমার বাবার উম্মতরা নারীরা তোরা কই, তাড়াতাড়ি আসো আমি ফাতেমার সিরিয়ালে দাঁড়া।
চালাও। এই জন্য বাবারা ওই মদিনাওয়ালা নবীকে আর ভুইলা যায়ও না। মদিনাওয়ালা নবীর দেখানো রাস্তায় জীবনটারে চালাও। কবর হাসর মিজান ফুলসেরাতে মদিনাওয়ালা আপনার আমার কান্ডারি হয়ে যাবে। মদিনাওয়ালা নবী কান্ডারি হয়ে গেলে আপনার আমার কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। এই জন্য বাবারা ওই কবরে যাওয়ার আগে ঈমান ও আমল পরিশুদ্ধ করে কবরে যাও। যেই নবী আপনার আমার চিন্তায় কবরে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কান্নায় বিভোর হয়ে যাবে। যেই নবী আপনি আমি উম্মতকে কবর হাসর মিজান ফুলসেরাতে ভুলবে না। আপনি আমি উম্মত ওই নবীরে কেমনে বলিয়া থাকি বলো রে বাবা। আসুন না বাবা, যেই নবী আপনার আমার কবরের হাসরের মিজানের ফুলসেরাতের কান্ডারি হয়ে যাবে, ওই নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাইয়া নাবে সালাম।